সূরা দুখান শরীফের ফজিলত ও আমল। সূরা দুখান পড়লে কি হবে এই নিয়ে আজকে আলোচনা করব। হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা দুখান পাঠ করবে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস ১৮৭ নম্বর, তিরমিজি শরীফের হাদিস ২য় খণ্ড ১১৬ পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পাঠ করবে সকাল হবার আগে তার সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। মিশকাত শরীফের হাদিস ১৮৭ পৃষ্ঠা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যে ব্যক্তি জুমার রাতে অথবা দিনের সূরা দুখান পাঠ করবে আল্লাহ পাক তার জন্য বেহেশতে একটি স্বতন্ত্র ঘর নির্মাণ করে রাখবেন। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পাঠ করবে সকাল হওয়ার আগে তার সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে এবং জান্নাতে আনত নয়না বিশিষ্ট হুরদের সাথে তার বিবাহ হবে। কুতুবী শরীফের হাদিস ১৬ খণ্ড ৪৮ পৃষ্ঠা। চলুন তাহলে আমরা দুখান তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন ওয়াল কিতাবিল মুবিন।